السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا. إن الشيطان للإنسان عدو مبين. صدق الله العظيم. عن أبي أمامة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. رواه أبو داود. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এসোনা আল্লাহর নামে গান গাই এসোনা মন প্রাণ জুড়াই এসোনা মন প্রাণ জুড়াই এসোনা আল্লাহর নামে গান গাই এসোনা মন প্রাণ জুড়াই এসোনা মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো সকলে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার অমধুর নামটি নিলে হৃদয় হাসে অমধুর নামে সুখ নেমে আসে অমধুর নামটি নিলে হৃদয় হাসে অমধুর নাম নিলে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি এবং সারা দিবেন তিনি অমধুর নামটি মেটায় হতাশার জ্বালা গলেতে পরো অনামের মালা অমধুর নামটি মেটায় হতাশার জ্বালা গলেতে পরো অনামের মালা ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আমরা মহামহিম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিয়াতে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মালিক, যে মহান প্রভু, যে মহান স্রষ্টা, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমাবার দিনে তার ওই ঘরে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম সেই মহান রাসূলের শানে, যে মহান রাসূল শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারা, যে মহান রাসূল সমস্ত নবী আলাইহিস সালামের মাথার মুকুট, আমাদের কলিজার টুকরা নয়নের পুতুলি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী প্রাণপ্রিয় মুসলিম, আমরা দীর্ঘ দূর জুমা থেকে সূরা ইউসুফ থেকে আলোচনা শুনে আসছি, ঠিক না? আজকেও আমরা সেই আলোচনা বিস্তারিতভাবে শুনবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। এবং আজকের আলোচনা থেকে আমি প্রশ্ন করব শেষের দিকে। যে ব্যক্তি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে আমি আমার পক্ষ থেকে একটা বই উপহার দেব ইনশাআল্লাহ। আল্লাহ এর জন্য তৌফিক দান করেন। সেজন্য আজকের তাফসীর, আজকের আলোচনা, আজকের এই ক্লাসটা সুন্দর করে মনোযোগ দিয়ে করবেন, পাবেন কিনা? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, প্রাণপ্রিয় মুসলিম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। মুখস্থ করা কিন্তু ধরবো কিন্তু শেষে গিয়ে। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের দুইজন বিবি ছিল, মানে স্ত্রী ছিল কয়জন? দুইজন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কয়জন ছিল জানেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। সবাইকে ভাই সুন্দর উত্তর দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন 11 জন। হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেন নাই? সুলাইমান নবীর স্ত্রী ছিলেন 101 জন। কয়জন? 101 জন ছিলেন। ইতিহাসগুলো একটু শুনে রাখেন, তাফসীর থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। হযরত আদম আলাইহিস সালাম, তার স্ত্রী ছিলেন একজন। আদম আলাইহিস সালামের স্ত্রী কয়জন? নাম কি? এই আলহামদুলিল্লাহ। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি কি বিয়ে করেছেন? হযরত ঈসা আলাইহিস সালামের কোনো বিবি না, তিনি কোনো বিবাহ করেন না। আল্লাহ তাকে উঠায় নিয়েছেন, চতুর্থ আসমানে তিনি আছেন। কিয়ামতের পূর্বক্ষণে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিবাহ করেছেন কয়টা? একটু আগে বলছি দুইটা। কয়টা? দুইটা। ইয়াকুব আলাইহিস সালাম বিবাহ করেছেন কয়টা? দুইটা। এটা তো মনে আছে? আচ্ছা, এখনই আসেন। একজন স্ত্রীর নাম হলো লাইয়া। কি নাম? লাইয়া। ইনি হলো প্রথম স্ত্রী। আর দ্বিতীয় স্ত্রীর নাম হলো রাহিল। কি নাম? রাহিল। প্রথম স্ত্রীর নাম হচ্ছে লাইয়া। এই লাইয়ার গর্ভে সন্তান জন্ম নিয়েছে 10 জন। কয়জন? 10। নামগুলো শোনেন: রেউবিন, সিমন, লেভি, জুদা, ইসচার, জেবুলুন, গাদ, আশের, দান, নাফতালি এবং একজন কন্যা ছিল। 9 জন ছেলে ছিল, একজন কন্যা, মোটে 10 জন সন্তান। তার আগের স্ত্রী এবং দ্বিতীয় যে স্ত্রী, তার নাম ছিল রাহিল, তার ছিল 2 জন সন্তান। কয়জন? দ্বিতীয় স্ত্রীর 2 জন সন্তানের নাম, এক নাম্বার হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর একজন সন্তানের নাম বেনিয়ামিন। কি নাম? তাহলে ইউসুফ আলাইহিস সালামের মোট সন্তান কয়জন? প্রথম স্ত্রীর 10 জন, পরের স্ত্রী 2 জন। আজ আমরা ইউসুফ আলাইহিস সালাম, তার ঘটনা আমরা দীর্ঘদিন থেকে, মানে দীর্ঘ কয়েক জন্ম থেকে শুনে আসতেছি। আজকে তার বিস্তারিত আলোচনা আমরা শুনবো। এই তথ্যগুলো আপনারা মাথায় রাখবেন। এই তথ্যগুলো আমি আপনাদেরকে শেষের দিকে গিয়ে বলবো। যে বলতে পারবে তাকে আমি আমার পক্ষ থেকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রাণপ্রিয় মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন
হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের ঘটনা, তার বাবার ঘটনা, সমস্ত ঘটনাগুলো সূরা ইউসুফের মধ্যে সন্নিবেশিত করেছে। আপনাদের যাদের সুযোগ আছে বাসায় আপনারা এই ঘটনাগুলো পড়বেন। সূরা ইউসুফ বলে ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনাগুলো, এটা ইতিহাসের সর্বোচ্চ মানের উপাখ্যান। সম্মানিত হাজিরিন, ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম খুব আদর করত, যত্ন করত, মহব্বত করত। কারণ তিনি জানতেন যে আমার পরবর্তীতে যিনি নবী হবেন সে আমার 12 জন ছেলের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে একটু বিশেষ নজরে তিনি রাখতেন। এই আদরে রাখা, হ্যাঁ ঠিক বলেছেন, এই আদরে রাখা, নজরে রাখা বাকি ভাইরা সহ্য করত না। তারা বুদ্ধি আসলো, কি বুদ্ধি? যে পিতা চোখের আড়াল ইউসুফকে করতে হবে, তাহলে আমাদেরকে আমাদের পিতা ভালোবাসবেন। সে পরিকল্পনাকে আঁকে, সে পরিকল্পনা নিয়ে তার বাবাকে গিয়ে বললেন, আব্বাজান, ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফকে আমাদের সাথে দেন, আমরা ইউসুফকে নিয়ে খেলতে যাব, খেলা দেখতে যাব, আমরা ইউসুফকে নিয়ে ঘুরতে যাব, আমরা সব ভাই মিলে। ইয়াকুব আলাইহিস সালাম যিনি নবী, তিনি জানতেন যে এখানে মতলব ভালো না, যে ইউসুফকে নিয়ে তারা ক্ষতি করার চেষ্টা করতে পারে। তিনি বললেন, না, এটা যাওয়া ঠিক হবে না। আমি যদি ইউসুফকে ছেড়ে দেই, সে ছোট মানুষ, পথে নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলবে, আমি আমার ইউসুফকে যেতে দেব না। এই কথা শোনার পর 10 জন ভাই বলল, আব্বাজান, বাচ্চাগুলোকে একটু আলাদা করে দিবেন। এই কথা শোনার পর বড় মানুষগুলো একটু বাচ্চাগুলোকে কন্ট্রোল করেন, আলোচনা ডিস্টার্ব হয়। এই কথা শোনার পর বাকি যে 10 জন ভাই খুব মনোযোগ দেন। তারা বলল যে আমরা কেজি 10 জন ভাই আছি, আর ছোট ইউসুফকে আমাদের সামনে বাঘ নিয়ে যা খাবে, এটা কি হয়? এটা কখনো হবে না। আমরা তো আছি নিরাপত্তা দেওয়ার জন্য। বলার পরে ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে নিয়ে আসতেছি, জুমার দিন সময় কম থাকে। তারপর ইউসুফকে নিয়ে তারা 10 ভাই নিয়ে গেলেন, বাপকে সান্ত্বনা নিয়ে দূরে মরুভূমির উপরে সবাই বন্দি করলো, করে ইউসুফকে বলল যে আমরা একে হত্যা করব। তার মধ্যে একজন ভাই বলল, না, আমরা নবীর মানুষ, আমার বাবা নবী, আমরা যদি আমার ভাইকে হত্যাকাণ্ড ঘটাই এটা খারাপ হয়। ওখানে একজন বড় মানুষ বসে, খুব সমস্যা, বাচ্চারা পাঠায় দেন, তারা একটু নিয়ন্ত্রণ করবে। ইউসুফ আলাইহিস সালামকে তারা একটা বুদ্ধি করলো, যে তারা বলাবলি করলো যে আমরা যদি এই ছোট্ট বাচ্চাকে, এই ছোট ইউসুফকে যদি আমরা মেরে ফেলি, এটা খারাপ হবে। এই কাজটা না করে আমরা এমন একটা কাজ করি, ইউসুফকে না মেরে এমন একটা জায়গায় ফেলাই দেই যেন সে আমার বাপের কাছে আর না আসতে পারে। এই বুদ্ধি পরিকল্পনা করে ইউসুফকে নিয়ে গিয়ে একটা কুম্ভে ফেলে দিল। কিসে? মনে রাখেন, কিসে ফেলাই দিল? কুম্ভের মধ্যে ফেলাই দিল। এবং এই 10 জন ভাই অনেক দূরে দাঁড়িয়ে দেখতেছে যে কুম্ভে আমরা তো ফেলাই দিলাম, দেখি কি হয়। মিশর থেকে একটা বণিক দল, তারা ব্যবসার জন্য মিশর থেকে আসতেছে। মিশরের বণিক দল তারা এসে দেখেন প্রতিমধ্যে একটা কূপ, পানি, তাদের পিপাসা লাগছে পানি খাওয়ার জন্য। তারা এই কূপের কাছে দাঁড়ালেন, বণিক দল ব্যবসা সামগ্রী সবকিছু রেখে দাঁড়িয়ে বললেন যে কূপ থেকে পানি তোলো। যখন কূপের মধ্যে বালতি নামায় দেওয়া হলো, সেই বালতি নামায় দেওয়ার পরে ইউসুফ, ছোট মানুষ, ইউসুফ আলাইহিস সালাম সেই বালতির উপরে উঠে বসলেন। আল্লাহু আকবার। ভাইরা কিন্তু কূপে ফেলাই দিয়েছে মারার জন্য, যারা পিতার কাছে যেন যেতে না পারে। আল্লাহর পরিকল্পনা দেখেন। এই বালতিটা যখন উঠলো, মানে যখন দেখলো যে এত পানি তো ওজন হওয়ার কথা না, যিনি পানি তুলতেছেন তিনি চিল্লাচ্ছেন যে আমি যেন কি তুলেছি। তিনি যখন বালতিটা উপরে তুললেন, দেখেন যে চাঁদের চেয়েও সুন্দর একটা ফুটফুটা বাচ্চা বসে আছে। আল্লাহু আকবার।
ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অনেক সুন্দর একজন নবী, না করেন না? অনেক সুন্দর করে আল্লাহ তাকে তৈরি করেছে। চাঁদের মতো সুন্দর একটা বাচ্চা বালতির উপরে বসা, তখন হইচই উঠে গেল, কাফেররা লোক আসলো, কি ব্যাপার, এত সুন্দর বাচ্চা কূপের মধ্যে আসলো কিভাবে? তখন তারা বললো, কিছু ওদের মধ্যে দুই একজন বললো যে এই বাচ্চাকে চলো আমরা নিয়ে যাই, একে নিয়ে গিয়ে আমরা বাজারে বিক্রি করবো। সে সময় কীর্তদাস বেচা কেনা হতো, মানুষ বিক্রি হতো, কীর্তদাস মানুষ কিনে গিয়ে দাস হিসেবে রাখতো। তা বলতো এত সুন্দর বাচ্চা, একে যদি আমরা বিক্রি করি অনেক টাকা পাবো। যখন নিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে তাদের যে 10 জন ভাই, তারা আবার প্রতিদিন ওখানে যাওয়া আসা করে যে দেখি ওর কি হয়, বাসে না মরে। তো যখন দেখলো যে বণিক দল তাকে নিয়ে যাচ্ছে, তারা এসে পথ আটকাইলো, আটকিয়ে বললো, কি ব্যাপার, তোমরা মিশর থেকে এসেছো, আমাদের সামনে এই বাচ্চাটাকে নিয়ে যাচ্ছ, কারণ কি? এই বাচ্চাটাকে তোমরা নিয়ে গিয়ে কি করবা? বণিক দল ভাবলো যে আমরা তো দূর থেকে আসছি, এখন যদি আমরা বাদ বিতর্ক করি বা কথাবার্তা একটু বলাবলি করি, আমাদের তো এলাকায় জানা, আমরা এই এলাকার লোকাল না, অতএব এখানে ঝগড়াঝাটি করা যাবে না, কোনো গ্যাঞ্জাম বাঁধানো যাবে না। অতএব আমরা এদের প্রস্তাব দেই, ভাইদেরকে বললো যে আমরা এই বাচ্চাকে নিয়ে যেতে চাচ্ছি, তোমরা কি চাও? তার ভাইরা দেখেন কেমন, তারা বললো যে এই ছেলেকে যদি তোমরা নিয়ে যেতে চাও, তাহলে আমাদেরকে কিছু অর্থ করে দিতে হবে। দেখেন ওনারাই কিন্তু ফেলাই দিচ্ছে, আবার চাচ্ছে যে আমাদেরকে কিছু অর্থ করে দিতে হবে। তারপরে বণিক দলের প্রধান তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, সামান্য কিছু দিরহাম তাদেরকে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বাজারে যেখানে কীর্তদাস কেনা বেচা হয়, সেখানে নিয়ে গিয়ে তাকে বসালেন, বসে বললেন যে আজকে আমার ব্যবসাটা জমজমাট হবে। হাজার হাজার কীর্তদাস, ওইদিকে মানুষ যায় না। ইউসুফ আলাইহিস সালামের রূপ এত চকচক ঝকমক করতেছে, সবাই এইদিকে আসে, এসব এই বাচ্চা এত সুন্দর, একে আমরা নেব, একে আমরা নেব। কিন্তু বণিক দল একটা মোটা অঙ্কের টাকা দাবি করে বসল। এই টাকা দেওয়ার সক্ষমতা সে সময়ে উপস্থিত কারো ছিল না। ওই দিক দিয়ে মিশরের আজিজ তার একজন মন্ত্রী যাচ্ছে, গিয়ে দেখেন কি ব্যাপার, এখানে এত ভিড় কেন? উনি এসে দেখেন ফুটফুটে একটা চাঁদের মতো বাচ্চা বসে আছে, দামাদামি করতেছে, কেউ এই দাম দেওয়া নেওয়ার মতো সক্ষমতা নেই। তখন তিনি গিয়ে দাম করলেন, করে যে দাম হবে তার থেকে 10 গুণ দাম বৃদ্ধি করে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে মিশরের আজিজ তাকে নিয়ে গিয়ে দিলেন যে এই দেখেন চাঁদের মতো একটা বাচ্চা নিয়ে এসেছে। তিনি এই ইউসুফ আলাইহিস সালামকে দেখে বললেন, এত সুন্দর বাচ্চা, আর আমার তো সন্তান আদি নাই, আমি একে আমার রাজপ্রাসাদে আমার সন্তানের মতো মানুষ করব। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে জুলাইখাকে দিয়ে বললেন যে আমাদের সন্তান নাই, এই দেখো তোমার জন্য একটা রাজপুত্র নিয়ে এসেছি। আল্লাহু আকবার। তার ভাইরা কি আনলো, কি বুদ্ধি করলো যে আমরা কূপের মধ্যে ফেলে দিয়ে তাকে মারে ফেলবো, তাকে আর আমরা আসতে দিব না। তারপর যখন সে উঠলো, তখন বললো যে এখন সে কীর্তদাস হিসেবে সারা জীবন মানুষের ঘরে কাজকর্ম করে খাবে। কিন্তু আল্লাহ তাকে কৃষ্ণদাস বানাইছে না, আল্লাহ রূপ থেকে টান দিয়ে নিয়ে মিশরের আজিজের ঘরে তাকে লালন পালন করতে শুরু করলেন। যখন ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাটা হয়ে গেল, তারপর 10 ভাই বাসা গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমার কলিজার টুকরা ইউসুফ কই? এই ঘটনাগুলো সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। তার ভাইরা বলল, কি বলল সে কথাগুলো কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل الله أكبر والله المستعان على ما تصفون সম্মানিত হাজিরিন, তারা ইউসুফের একটা জামা, একটা বকরি জবাই করে রক্ত মিশায় তার জামাটাকে নিয়ে গিয়ে তার পিতাকে দিলেন, ইয়াকুব আলাইহিস সালামকে দিয়ে বললেন, আব্বাজান
আমরা গিয়েছি 10 জন ভাই ইউসুফকে নিয়ে, আমরা একদিকে খেলায় মত্ত ছিলাম, এইদিকে এসে দেখি নেকড়ে বাঘ ইউসুফকে খেয়ে গেছে। নাউযুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম নবী, তিনি জানতেন, তিনি জামাটা নিলেন, নিয়ে দেখেন রক্ত মাখা জামা, কিন্তু জামার কোথাও ছেঁড়া নেই। কি নাই? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, এমন বাঘে আমার ছেলেকে খাইলো যে তার জামাটাও ছিল না। তখন তিনি বুঝতে পারছেন যে এইটা তোমাদের চক্রান্ত। তিনি তখন বললেন, ফাসবরুন জামিল, আমি আমার আল্লাহর উপর সর্বোচ্চ সবর করলাম। আল্লাহ যা করবেন আমার জন্য, আমার সন্তানের জন্য মঙ্গল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, প্রাণপ্রিয় মুসলিমবৃন্দ, আলোচনা শুনবেন। যুবক ভাইদেরকে বলছি, আজকে আলোচনা থেকে প্রশ্ন করা হবে, যে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন আমার পক্ষ থেকে একটা উপহার, এই বইটা তাকে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাম রাজপ্রাসাদে বড় হচ্ছেন আস্তে আস্তে। যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, যখন তিনি বড় হয়ে গেলেন, যখন তার উপর নবুয়তি এসে গেল, এ সময় আল্লাহ পরীক্ষা নেন। যার ঈমান যত বেশি তার পরীক্ষা তত বেশি। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা খুব পছন্দ করত, তার উপর আসক্ত ছিল, এত পছন্দ করত। তার দাসীকে বলল যে, কালী মামা, তার দাসীর নাম কি মনে রাখবেন, কালী মামা, তোমাকে একটা আমি প্রস্তাব দেই, তুমি ইউসুফকে নিয়ে আসবা আমার কাছে রাত্রিবেলা। ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে রাত 1টা বাজে, দরজায় টক টক করে নক করতেছেন। দরজা খুলে দেখে যে কালী মামা এসেছেন, জুলাইখার দাসী। কি ব্যাপার তুমি এত রাতে? তিনি বললেন যে, আমার মালিক জুলাইখা তোমাকে ডেকেছেন। তারপর তিনি বললেন, এত রাতে তো আমি যাবো না, আমি আগামীকাল যাবো। উনি বললেন, না, তোমাকে এখনই ডাকছেন, এখনই যেতে হবে। তারপর কালী মামা তাকে নিয়ে গেলেন। তিনি বললেন যে, এখানে তো আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি, সমস্যা হলে আমাকে দিনের বেলা লাগবে, রাতে কেন না? তারপর তেনাকে নিয়ে গেলেন। তিনি যখন ঘরের মধ্যে ঢুকতেছেন, কালী মামা পিছন থেকে একটা একটা করে দরজা তালা দিচ্ছেন। এই পাশে ঘরে ঢোকেন, এই পাশে দরজা তালা দেন। এইভাবে একটা 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 করে কটা দরজা তালা দেওয়া হলো? 7টা দরজা তালা দেওয়ার পর তিনি যখন ভিতরে ঢুকলেন, এটা সম্পূর্ণ কোরআন শরীফ থেকে শোনাচ্ছি, কোনো গল্প কিচ্ছা নয়। আপনারা ইউসুফ সূরা খুলে দেখলেন, পড়বেন, এই সমস্ত তাফসীরগুলো সন্নিবেশিত করা হয়েছে। সম্মানিত হাজিরিন, যখন তাকে ভিতরে ঢোকানো হলো, সব দরজা বন্ধ। জুলাইখা সে এমনিতেই সেই সময়ে সবচেয়ে বিশ্ব সুন্দরী ছিল জুলাইখা। সে তার মাথার চুলগুলো খুলে ফেলল, অর্ধ উলঙ্গ অবস্থা। ইউসুফ আলাইহিস সালামকে ডাকতেছেন যে, তুমি আমার কাছে আসো। ইউসুফ আলাইহিস সালাম গিয়েছে। তিনি কাকে ভয় করেছেন? আল্লাহকে। তিনি তখন বললেন যে, আমার আল্লাহ আমাকে দেখছেন, আমি তোমার কাছে যেতে পারি না। যখন খুব জবরদস্তি করা শুরু করলো, তখন তিনি বললেন যে, তুমি যার ইবাদত করো, যে মূর্তির পূজা করো, সেই মূর্তি তোমার ঘরে, তোমার প্রভু তোমাকে দেখছেন, এখানে এই কাজ করা যাবে না। তখন জুলাইখা একটা কাপড় নিয়ে দৌড় দিয়ে গিয়ে এই মূর্তির উপরে বন্ধ করে দিলেন তার চোখ মাথা দিয়ে, বললেন, ইউসুফ, আমার ভগবানের চোখ আমি বন্ধ করে দিয়েছি, আমার ভগবান আর দেখবে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, তোমার প্রভু, তোমার রব, তোমার মালিক তোমাকে না দেখতে পারে, কিন্তু আমি যে মালিকের ইবাদত করি, আমি যে মালিকের বান্দা, সে মালিক সর্বদাই তার চোখ কেউ বন্ধ করতে পারে না। আল্লাহু আকবার। তুমি তো তোমার প্রভু, তোমার মুক্তির চোখ বন্ধ করে দিয়েছো, কিন্তু আমার আল্লাহ আমাকে তো দেখছে। তারপর তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে বলি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি দরজার দিকে দৌড় শুরু করলেন। আল্লাহু আকবার।
আল্লাহর কি মহিমা! যখন তিনি দরজা শুরু করলেন, পট পট করে সব দরজা খুলে গেল। আল্লাহু আকবার। শেষে গিয়ে 6টা দরজা খুললো, শেষে 7টার দিকে গিয়ে উনি দাঁড়ালেন। দাঁড়াইতে 7 নাম্বার যে দরজাটা, সেই দরজাও আল্লাহর রহমতে খুলে গেল। যাওয়ার পরে আজ যে মিসর, তিনি দাঁড়িয়ে আছেন। ইউসুফ আলাইহিস সালাম বের হয়েছে, জুলাইখা পিছন থেকে ধরছে, জামা পিছন থেকে ধরছে, ধরার পর পিছন থেকে ছিঁড়ে গেছে। উনিও বের হয়েছে, জুলাইখাও বের হয়েছে, আজিজে মিশর সামনে। কি বাবা, এত রাতে ইউসুফ তুমি আমার বিবির ঘরে কি করো? আর তুমি এত ক্লান্ত শ্রান্ত হয়ে গেছো, আমার বিবিও তোমার পিছনে দৌড়াইছে, কারণ কি? এখন ইউসুফ আলাইহিস সালাম কিছু না বলতেই জুলাইখা বাইরে থেকে এসে সামনে এসে বলতেছেন, জাহাপনা আজিজে মিশর, আপনার সহধর্মিণী আমি আপনার স্ত্রী, আমার সম্ভ্রম হানির জন্য, আমার ইজ্জত নষ্ট করবার জন্য ইউসুফ এত রাতে আমার ঘরে ঢুকেছেন। চোরের মার বড় গলা, কথা আছে না? যাই চোর করে তো আপনি কি গলা বেশি না? চোরের মার কি বড় গলা। তিনি দোষ করে তিনি আবার বলতেছেন একে বিচারের আওতায় নিয়ে আসা হোক, আমার ঘরে ঢুকেছে। আজিজে মিশর বলল, ইউসুফ আমি সেই ছোটবেলা থেকে তোমাকে চিনি, তোমার থেকে তো আমি একটা কোনোদিন বাজে কথা শুনি নাই, খারাপ কিছু দেখি নাই, আজকে এটা কি হলো? ইউসুফ আলাইহিস সালাম চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আর তিনি বলেন, জাহাপনা আমাকে কূপের মধ্যে ফেলাই দিয়েছে, সেখান থেকে বণিক দল আপনাদের এখানে বিক্রি করেছে, আপনি আমাকে বিক্রি করে নিয়ে এসে কৃতদাস বানান নাই, আপনার সন্তানের মতো আমাকে এখানে লালন পালন করেছে, আমি অকৃতজ্ঞ হব। আমি আল্লাহর উপর সাক্ষী রেখে বলছি এই ঘটনা আমি ঘটাই নাই। তখন বলল, তোমার সাক্ষী কি? তিনি বললেন, আপনার স্ত্রী একজন বোন আছে, আপনার রিলেটেড, তার একজন ছোট্ট বাচ্চা আছে, 6 মাসের বাচ্চা, নাম কি? কিসি, মনে রাখবেন। এই বাচ্চাকে নিয়ে আসুন, সে আমার সাক্ষী দিবে। আজিজে মিশর বললেন, কি সম্ভব? 6 মাসের বাচ্চা, সে কি সাক্ষ্য দিতে পারে? এটা কি পসিবল? তিনি বলেন, নিয়ে আসা হোক। তারপর বাচ্চা এসে সাক্ষী দিলেন। কি সাক্ষী দিলেন? সেই ঘটনাগুলো কোরআনে খুলে খুলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিন্তু আমার এত বড় একটা ঘটনা যে আধা ঘন্টার ভিতরে বলা পসিবল না। তারপর এই ছোট্ট বাচ্চা বললেন, জবাব দিলেন, আল্লাহর পক্ষ থেকে তার জবান খুলে গেল। তিনি বললেন যে ইউসুফ নবীর যদি পিছনের শাক ছিঁড়ে যায় তাহলে দোষ আপনার বিবি, আর যদি ইউসুফ নবীর সামনে শাক ছেঁড়া থাকে, জামা ছেঁড়া থাকে, তাহলে দোষ কার? হ্যাঁ, কারণ তিনি সামনে থেকে গিয়েছেন, তাহলে দোষ তাহলে এনার হবে। এই কথা শোনার পর দেখা গেল যে তার পিছনে ছেঁড়া, তার মানে কার দোষ? জুলাইখা। মানে বুঝতে পারছেন? তারপরে যখন এই বাকবিতণ্ডনটা হলো, হওয়ার পর পরের দিন ওখানে উপস্থিত অনেক দাসদাসী ছিল রাজমহলে, তারা অনেকে শুনেছে কথাগুলো। আজিজে মিশর সবাইকে বললেন যে এটা আমার পরিবারের সম্মান, এটা রাজদরবারের সম্মান, এই কথা তোমরা বাহিরে কেউ বলবা না, তাহলে বললে আমাদের মান সম্মান সব শেষ বলবে। কিন্তু ওই যে বলে না যে ওয়ালেরও টান আছে, পরের দিন এই কথা আস্তে আস্তে ছড়িয়ে গেল মিশরে। তারা বিভিন্ন নারীরা বলা শুরু করলো, এটা কি সম্ভব? তোমরা কি শুনেছ? আজিজে মিশরের স্ত্রী, তার কৃতদাস, তার বাসায় থাকে, তার সাথে নাকি এরকম সম্পর্কে সে মিলিত হওয়ার কথা বলেছে, এটা কি পাগল হয়ে গেল নাকি? তখন এক কানে দুই কানে আজিজে মিশরের স্ত্রী জুলাইখার কানে আসলো। আসার পর তিনি উদ্বিগ্ন, কি করা যায়? তখন একটা সংক্ষেপে বলি, তিনি একটি বুদ্ধি করলেন যে এই মিশরের মধ্যে সম্ভ্রান্ত নারীদেরকে ডাকা হোক। তাদেরকে ডাকা হলো, সমস্ত নারীরা এসেছেন রাজ দরবারে, তাদের হাতে ফল দিয়েছেন, লেবু দিয়েছেন, অনেক রেওয়ায়েতে আছে আপেল দিয়েছেন, কিন্তু প্রসিদ্ধ মত লেবু দিয়েছেন। দেওয়ার পর একটা করে ছবি দেওয়া হয় প্রত্যেকটা নারীকে। দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বলেন, তুমি, আমি যখন ডাকবো তোমাকে তখন তুমি আমার রাজপ্রাসাদে হাজির হও। ইউসুফ আলাইহিস সালাম দরজা দিয়ে আসতেছেন, দরজা খোলা হলো, উনি আসতেছে,
আর মহিলারা হাতে ছুরি নিয়ে ফল নিয়ে, যে তোমরা যখন ইউসুফ আলাইহিস সালাম আসবে তখন তোমরা ফল কাটবা। ইউসুফ আলাইহিস সালাম যখন আসতেছেন, নারীরা মহিলারা সেই সময় উচ্চ বংশীয় মহিলারা ফল কাটতেছে, আর ইউসুফ নবীকে দেখে বেহুশ হয়ে গেছেন সবাই। আল্লাহু আকবার। মানুষ এত সুন্দর হতে পারে? নবীদেরকে আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছে। মানুষ এত সুন্দর হতে পারে? তারা দেখতেছেন আর ফল কাটতে কাটতে তারা আঙুল কেটে ফেলে দিয়েছেন, বলতেই পারেন না। আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে বলেছেন, তিনি বলেছেন যে যারা সেই সময় ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফল কাটতে কাটতে আঙুল কেটে দিয়েছে, তারা যদি আমার নবীকে দেখতো তাহলে ফল কাটতে কাটতে আঙুল না, তাদের কলিজা কেটে দিত। আমাদের বাড়ি এত সুন্দর ছিল। আল্লাহু আকবার। আঙুল কাটার পর জুলাইখা সমস্ত নারীদেরকে বলতেছেন, কি ব্যাপার, তোমাদের হাত থেকে রক্ত আসতেছে কেন? ইউসুফকে বললেন তুমি চলে যাও। তারা বলতেছেন যে আমরা ইউসুফকে দেখে বেহুশ হয়ে গেছি, এই কারণে আমরা ফল কাটতে কাটতে আঙুল কেটে দিয়েছি, আমার টেরও হয়নি। জুলাইখা বললেন, তোমরা এতটুকু সময়ের মধ্যে যদি ফল কাটতে কাটতে তোমাদের আঙুল কাটো ইউসুফকে দেখার পর, আর সেই ইউসুফ ছোট থেকে আমার বাসায় বড় হয়েছে, আমার সব সময় আমার সামনে থাকে, আরে আমি তো ইউসুফকে দেখে তোমরা যদি ফল কাটতে পারো না, তোমাদের হাত কেটে ফেলো 2 মিনিটের মধ্যে, তাহলে আমার অবস্থা কেমন হবে? আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সময় একেবারে নাই, বিশাল ঘটনা, বলতে অনেক সময় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা পরের জুমার পরের অংশ থেকে জেলখানার যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাগুলো আমরা কোরআন শরীফ থেকে সেখান থেকে শুনবো। আল্লাহ যদি সেটা তৌফিক দান করেন, ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি আলোচনার শুরুতে ঘোষণা দিয়েছি, আজকে এই তাফসীর থেকে, আজকে এই কোরআনের ক্লাস থেকে প্রশ্ন ধরব। যে ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে আমার পক্ষ থেকে একটা উপহার থাকবে। এখন আমি বলবো, সদিচ্ছায় উপস্থিত মুসল্লিবৃন্দের মধ্যে ছোট বড় মুরব্বী, এই দিক থেকে একজনের হাত দেখতে চাই, একদিক থেকে একজন, আর মধ্য থেকে একজন, 3 জন ব্যক্তি সাহস করে কে প্রশ্নের উত্তর দিতে পারবেন? হাত তোলেন ডান দিক থেকে, দেখি কারা হাত ওঠে। আল্লাহু আকবার। একজন, মধ্য থেকে একজন, মধ্য থেকে, এই বাবা নুনটুকি ফেল বড় পাইছ না, তুমি কম পারো না, তাহলে তুমি হাত তুলছো। আর এদিক থেকে কে? এদিক থেকে একজন হাত তোলেন যারা আলোচনা শুনলে। ভাই কে? নুনটুকি ভাই আছে। ফলতু ভাই আমরা কি ধরবো এমনিতে না? ফলতু ভাই আর আমি হচ্ছে আমার ওমর ভাইয়ের নাম কি ভুলে গেলাম, মিলন ভাই। এই 2 জন আমি অতিরিক্ত হিসেবে ধরবো। যে প্রশ্নের উত্তর দিতে পারবেন বেশি, তাকে আমার পক্ষ থেকে একটা পুরস্কার হবে। প্রথম এই দিক থেকে চাচা করবো। চাচা আপনি কবেন ভাই, ইউসুফ আলাইহিস সালামের বাপের নাম কি? আলহামদুলিল্লাহ। সুন্দর হয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী কতজন? ভুল হয়েছে, একটা মাইক খাইছে নাকি? ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী 2 জন, ঠিক আছে না? আমি একটু ভয় দেখাইলাম চাচা। আলহামদুলিল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী কয়জন? 2 জন, ঠিক আছে। তার সন্তান কয়জন? 12 জন। প্রথম স্ত্রী সন্তান কয়জন? দ্বিতীয় স্ত্রী 2 জন। আলহামদুলিল্লাহ, খুব ভালো প্রশ্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। এই দিক থেকে ফলতু হয়ে একটা প্রশ্ন করি, বলা যাবে? ইউসুফ আলাইহিস সালামের যখন বিপদে পড়লেন, তার যে সাক্ষ্য দিলেন যে বাচ্চাটা, সেই বাচ্চাটার নাম কি? বলতে পারবে? বলা যাবে না, যাকে ধরো তাই। আচ্ছা, এই ভাই পায় নাই, তাহলে দ্বিতীয় আমরা প্রশ্ন করবো আমার মিলন ভাই। মিলন ভাই বলতে দেখি বাচ্চাটার নাম কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কিসি। সুন্দর, সুন্দর হয়েছে, মানে সুন্দর, একেবারে চমৎকার হয়েছে কথা, এবং আপনি সুন্দরভাবে বলেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। তারপর আর কি আছে ওইদিকে? আমাদের নুননবী ভাই। নুননবী ভাই, ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, চাচা বলেছেন। ইয়াকুব আলাইহিস সালামের কয় স্ত্রী সেটাও বলেছেন, কিন্তু নাম বলেন নাই। এই স্ত্রী 2 জনের নাম কি? নাম জানা নেই। আচ্ছা, এটা ছাড় দিলাম। আচ্ছা, তাহলে প্রথম স্ত্রীর নাম হচ্ছে লাইয়া, দ্বিতীয় স্ত্রীর নাম রাহিল। লাইয়ারের ছিল
কয়জন সন্তান? 10 জন। এর মধ্যে কি কোনো মেয়ে ছিল? একজন। এই বাবা সবাই মিলে আমার কয়জন ছিল মেয়ে? আচ্ছা, এই মেয়ের নাম কি? তারপর দ্বিতীয় স্ত্রী রাহিল, তার ছিল গর্ভে 2 জন সন্তান। কি কি নাম? হ্যাঁ কি নাম? হ্যাঁ না, সবাই বলতে হবে কি? আচ্ছা, তাহলে আপনিও ফেল। আর আজকে আমরা যেটা উপস্থিত বুঝতে পারলাম, আমাদের আঙ্কেল মহাদয় ওনাকে যে পরামর্শ করেছি এবং একটা ধর্ম দিয়েছি, তারপর উনি বেঁচে থাকলেন বা টেস্ট করেছি, তারপরে উনি সব বলতে পারছেন। আজকের জুমার আজকের এই ক্লাসে উইনার ফার্স্ট হচ্ছেন আমাদের আঙ্কেল মহাদয়। আমি আঙ্কেল মহাদয়কে আমার এখানে একটু আসলে ভালো হয়, আপনাকে আমার পক্ষ থেকে একটা গিফট দেব। এই বইটা ইসলামের হাকিকত, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার। জি, যে আপনারা যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেবেন, এরপরে আমরা নামাজ শুরু করব ইনশাআল্লাহ।